সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার লাইভ প্রজেক্টের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই প্রজেক্টটি বা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি এই যে কাজটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন $65 যে কাজ, এই কাজটি কিভাবে পেয়েছিলাম এবং বাইরের সাথে কাজটি করতে গিয়ে কী ধরনের কনভারসেশন করেছি, প্লাস আসলে কী ধরনের কাজ ছিল সেই বিষয়গুলো আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে আমি কাজটি কিভাবে পেয়েছিলাম। একদম কাজ পাওয়ার যে হিস্ট্রিটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই। এরপর আমি কনভারসেশনটা বায়ার কনভারসেশন প্লাস আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো বাইরের সাথে আমার হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আসলে কোন প্রজেক্টটা আমি করেছিলাম বাইরের, সেটা হচ্ছে এই প্রজেক্টটি। এটা সুগার সেল, একটা বেকারি ওয়েবসাইট, একটা অনলাইন শপ। তো এই ওয়েবসাইটটি আমি টোটালি করে দিয়েছি ক্লায়েন্টকে। তো ক্লায়েন্ট প্রজেক্টটি দেখে দেন হ্যাপি হয়েছে, প্লাস এই প্রজেক্টটি কমপ্লিট করার পর ক্লায়েন্ট আমাকে, আমি যদি আপনাদেরকে নিচে দেখাই যে 5 স্টার রিভিউ দিয়েছে এবং বলেছে যে গ্রেট জব, স্ট্রাইভ টু গেট থিংস ডান এক্স্যাক্টলি হাউ ইউ ওয়ান্ট অ্যান্ড স্টেজ ইন কমিউনিকেশন উইথ ইউ। সো ওভারঅল ক্লায়েন্ট খুবই হ্যাপি হয়েছে আমার এই প্রজেক্টটি পাওয়ার পর। তো আমি এখন আপনাদের সাথে পুরো বিষয়টি ডিসকাস করছি। তো আরও ডিটেলস জানার জন্য আমি এই মুহূর্তে যাব ইনবক্সে। আমি ইনবক্সে রয়েছি। আমার সাথে ক্লায়েন্টের এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট। এর আগে আমি আরও একটি কাজ করেছিলাম, সেটা 2019 সালের দিকে। তখন ক্লায়েন্ট আমাকে বলছিল যে ইন ফিউচারে আমার জন্য আরেকটি কাজ আছে বা কাজটি দিবে। তো এখানে দেখুন ফেব্রুয়ারি 6 তারিখ, যেটা কিনা 2021 সালে, আমাকে বলেছে যে আই এম গোয়িং টু হ্যাভ অ্যানাদার প্রজেক্ট ফর ইউ সুন, মানে খুব শীঘ্রই তোমার জন্য আরও একটি প্রজেক্ট আমার কাছে আছে বা দিতে যাচ্ছি। তো আমি এখানে বলেছি হ্যালো, ইউজার নেম দিয়েছি, দেন থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, আপনার মেসেজের জন্য ধন্যবাদ। ওকে প্লিজ টেল মি দি প্রজেক্ট ডিটেলস, আপনার প্রজেক্টের ডিটেলসটা আমাকে বলেন। এরপর ক্লায়েন্ট আমাকে বলছে আই হ্যাভ অ্যানাদার রিকোয়েস্ট পেন্ডিং, ইট উইল বি দি সেম কাইন্ড অফ ওয়েব পেজ অ্যাজ লাস্ট টাইম, জাস্ট ডিফারেন্ট কান্ট্রি অ্যান্ড সাম নিউ পিকচার্স। অর্থাৎ আমার কাছে অন্য আরও একটি প্রজেক্ট পেন্ডিংয়ে আছে, যেটা কিনা সেম প্রজেক্ট যেটা আমি আগে করেছিলাম সেটা বলছে এখানে, শুধুমাত্র কান্ট্রিটা হচ্ছে ডিফারেন্স এবং পিকচারগুলো হবে ডিফারেন্স। এরপর আমি ক্লায়েন্টকে বলেছি ওকে সাউন্ডস গুড, হোয়েন ইউ বি কনফার্মড প্লিজ সেন্ড মি দি ডিটেলস, যখনই তুমি কনফার্ম হবা তখনই তুমি আমাকে ডিটেলসটা দিবা, থ্যাংক ইউ। এরপর বলছে যে ক্লায়েন্ট, এটা হচ্ছে এপ্রিলের 6 তারিখ, বলছে ইটস অ্যাক্টিভ নাও, এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন। দেন আমি বলছি প্লিজ সেন্ড মি দি ডিটেলস অ্যান্ড বাজেট অফ দি প্রজেক্ট। অর্থাৎ আমি এখানে ক্লায়েন্টকে সরাসরি বলেছি যে তুমি তোমার প্রজেক্টের ডিটেলস আমাকে দাও এবং বাজেটটা বলো, তোমার এই প্রজেক্টের বাজেট কত আছে। দেন ক্লায়েন্ট আমাকে বলছে, এটা এপ্রিলের 8 তারিখ এবং আমি মেসেজটা সেন্ড করছিলাম 6 তারিখেই, বলছে যে জাস্ট চেক দি অফার আই পোস্টেড অ্যান্ড সি ইফ ইউ আর ইন্টারেস্টেড। বলছে যে তুমি আমার অফারটা চেক করো যদি তুমি ইন্টারেস্টেড হও, যেটা আমি পোস্ট করেছি। মানে ক্লায়েন্ট বায়ার রিকোয়েস্ট পোস্ট করছে, যেটা আমাকে বলতেছে চেক করার জন্য। কিন্তু আমি আসলে ওই বায়ার রিকোয়েস্টটি মিস করেছি, কারণ বায়ার রিকোয়েস্ট কিন্তু মূলত একবারই শো করে। তো ওই সময় যদি অনলাইনে থাকি তখনই শুধুমাত্র আমি বায়ার রিকোয়েস্টটা দেখতে পাবো। তখন আমি ক্লায়েন্টকে বলেছিলাম সরি ফর লেট রিপ্লাই, মানে আমি একটু লেটে রিপ্লাই করেছিলাম, কারণ ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছিল, সেটা হচ্ছে ভোর 3:38, আমি তাকে রিপ্লাই করেছি 11:32, যেটা কিনা হচ্ছে আপনার রাত্রিবেলা, অর্থাৎ পরের দিন রাতে। আমি এখানে ক্লায়েন্টকে বলছি সরি ফর লেট রিপ্লাই, আমি ক্লায়েন্টকে সরি বলেছি বিষয়টা যে আমি লেট রিপ্লাই করেছি। দেন ক্যান ইউ মেক কাস্টম অফার ফর মি বিকজ আই হ্যাভ মিসড ইউর অফার, থ্যাঙ্কস। মানে আমি বলছি যে তুমি কি আমার জন্য একটা কাস্টম অফার তৈরি করতে পারো, যে কারণ আমি তোমার ওই অফারটি মিস করেছি। এরপর ক্লায়েন্ট আমাকে বলেছে দেখুন এপ্রিলের 9 তারিখ 4:27, দি অফার ইজ স্টিল দেয়ার অ্যালং উইথ 93 রিপ্লাইস। অর্থাৎ ওই বায়ার রিকোয়েস্টটি এখনও ওইখানে আছে যেখানে 93 জন ব্যক্তি অ্যাপ্লাই করেছে। ইউ অনলি হ্যাভ টু গো, তুমি কেবলমাত্র একজন ব্যক্তি যে কিনা তোমার যাওয়া দরকার, অ্যান্ড মেক অ্যান অফার, তোমার একটা অফার তৈরি করা দরকার। আই ডোন্ট মেক কাস্টম অফার্স, আমি তোমার জন্য কাস্টম অফার তৈরি করবো না। দেন আমি তাকে বলেছি হ্যালো, যে ইউজার নেম দিয়েছি এখানে, সরি ফর দ্যাট দি বায়ার রিকোয়েস্ট ওয়াজ শোয়িং ফর ওয়ান টাইম, মানে বায়ার রিকোয়েস্ট শুধুমাত্র একবারই শো করে, হোয়েন ইউ ক্রিয়েটেড, যখন তুমি এটা তৈরি করেছো। অলসো আই কুড রিপ্লাই ইট অনলি দ্যাট টাইম, আমি শুধুমাত্র ওই সময় এটাকে রিপ্লাই করতে পারবো, বাট আই হ্যাভ মিসড ইট, কিন্তু আমি এটা মিস করে ফেলেছি। বেটার
ভালো হয় ইফ ইউ থিঙ্ক, যদি তুমি মনে করো যে আমি তোমার কাজটা স্মুথলি করতে পারবো, ইউ ক্যান ক্রিয়েট এ কাস্টম অফার ফর মি, তুমি একটা কাস্টম অফার আমার জন্য ক্রিয়েট করতে পারো। থ্যাঙ্কস অ্যাগেন, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড নাইস ড্রিম। তাকে আমি এই কথাগুলো বলেছি। বলার পর দেন বাই রিকোয়েস্ট অফার পেজ ইজ শোয়িং এমটি, অর্থাৎ আমি একটা মোবাইল ফোন থেকে একটা স্ক্রিনশট নিয়ে তাকে আমি স্ক্রিনশটটা সেন্ড করি। ওই যে এই টাইমে দেখো আমার বাই রিকোয়েস্টের যে বক্সটি রয়েছে এটা এমটি দেখাচ্ছে, এখানে কোনো বায়ার রিকোয়েস্ট শো করছে না। দেন ক্লায়েন্টও আমাকে একটা স্ক্রিনশট পাঠায়, যে সে বলে যে দিস রিকোয়েস্ট ইজ স্টিল অ্যাক্টিভ। দেখো তুমি এই রিকোয়েস্টটা এখন অ্যাক্টিভ আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে স্ক্রিনশটটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে সেটা হচ্ছে আই নিড সামওয়ান টু মেক এ ওয়েব পেজ ফর অ্যান অনলাইন বেকারি ইন থাইল্যান্ড, সিম্পল ডিজাইন, পোস্ট পিকচার্স অ্যান্ড প্রাইসেস, নিড অ্যান অর্ডারস। মানে এখানে পুরো বিষয়টা কিন্তু শো করতেছে না। দেন ডিউরেশন দিয়েছে 4 days, বাজেট হচ্ছে $70। তারপর আমি ক্লায়েন্টকে বলেছিলাম থ্যাঙ্কস ফর ইউর স্ক্রিনশট, তোমার স্ক্রিনশটের জন্য ধন্যবাদ। ইউ নিড আ বেকারি ওয়েবসাইট ইন থাইল্যান্ড, তোমার একটা বেকারি ওয়েবসাইট দরকার যেটা কিন্তু থাইল্যান্ডে হবে। সিম্পল ডিজাইন, পোস্ট পিকচার্স অ্যান্ড প্রাইসেস অ্যান্ড অর্ডার, জাস্ট এতটুকু লিখেছি। দেন রেস্ট আর ইনভিজিবল, অর্থাৎ আমি শুধু এইটুকুই দেখতে পাচ্ছি, আর বেশি আর দেখতে পাচ্ছি না, এইটুকু তাকে বলেছি। সো ক্যান ইউ সেন্ড মি দি ডিটেলস অফ ইউর অফার হেয়ার, আই সো ইউর বাজেট $70, ইটস ওকে, আই ক্যান ডু ইট। জাস্ট আমি তাকে এখানে কনফার্ম করেছি যে তোমার $70 বাজেটের এই প্রজেক্টটি আমি করতে পারবো। সাথে সাথে আমি তাকে একটা কাস্টম অফার পাঠাই দিই, দেখুন যেটা আমার এই গিগ দিয়ে পাঠাই। দেন আমি তাকে শুধু সিম্পলি এইটুকু বলে দিই, হ্যালো গ্যারি হ্যাম্পটন, নাইস টু মিট ইউ, ইউ নিড আ বেকারি ওয়েবসাইট লাইক সুগারসেল ইন থাইল্যান্ড দ্যাট আই হ্যাভ ওয়ার্কড অন বিফোর, আই ক্যান মেক ইট ফর ইউ, প্লিজ সেন্ড মি অল রিকোয়ার্ড ইনফরমেশন টু বিল্ড ইউর সাইট, থ্যাঙ্কস। এতটুকু লিখি এবং আমি এখানে বাজেট দিয়ে দিই $65, ঠিক আছে, $65, অর্থাৎ $5 কমে দিই যাতে সে একটু ইনফ্লুয়েন্স হয়। দেন সে আমাকে এপ্রিলের 11 তারিখ 9:03 AM বলছে গো টু মাই অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড দি সিকিউরিটি কোডস এটসেট্রা দ্যাট আই নিড ফর দি পেজ, আই ওয়ান্ট ইউ টু ক্রিয়েট দি সেম কাইন্ড অফ পেজ ইউ ডিড দি লাস্ট টাইম। দেন আমি তাকে বলি হাউ ক্যান আই গো টু মাই অ্যাকাউন্ট, কারণ সে আমাকে যে বিষয়টা এখানে বলছে এখানে অস্পষ্ট ছিল। দেখুন, how can I go to my account? First of all, I need all required information, then I can start the project. Last time you have sent me a screenshot of buyer request that is not showing all the information. Please copy and paste that description here so that I can read fully and understand the project requirements. Thanks. অর্থাৎ ক্লায়েন্ট আমার এই অফারটি অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু সে কোনো প্রকার রিকোয়ারমেন্টস আমাকে দেয়নি, বা তার যে কী কী রিকোয়ারমেন্টস দরকার বা ডিটেলসটা আমাকে দেয়নি। যে কারণে তার সাথে আমি বলেছি যে তুমি যে স্ক্রিনশট দিয়েছো সেখানে ডিটেলসটা ছিল না ভালোভাবে, তুমি আমাকে পুরো ডিটেলসটা পাঠাও। সাথে সাথে আমি তাকে আবার ওই স্ক্রিনশটটা কপি করে এখানে পাঠাই দিই, যেমন নট শোয়িং অল ইনফরমেশন হেয়ার, প্লিজ কপি অ্যান্ড পেস্ট হেয়ার। দেন এখানে সে আমাকে রিপ্লাই করেছে অ্যাড এনিথিং আই নিড টু দি কার্ট অ্যান্ড আই উইল গো পে ফর ইট। এটুকু বিষয় ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে একটু নোটিফিকেশনে নিয়ে যাচ্ছি। সেখানে দেখুন ক্লায়েন্ট যে আমাকে শো রিকোয়ারমেন্টস দিয়েছিল, সেই রিকোয়ারমেন্টস হচ্ছে যে আই এম গোয়িং টু নিড ইউ টু ডিজাইন দিস পেজ লাইক ইউ ডিড দি প্রিভিয়াস পেজ ফর মি, আই ওয়ান্ট দি ল্যাঙ্গুয়েজ টু বি ইন ইংলিশ ফলোড বাই থাই ট্রান্সলেশন, I want an order sheet, I want an inquiry box in which people can ask questions, I also want a email registration, I will send each picture with a description of the product and price. The introduction paragraph should read সুগারসেল, মানে এখানে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ কি থাকবে সেই বিষয়টা এখানে বলে দিয়েছে, এবং বলেছে যে আই অলসো ওয়ান্ট ইউ টু অ্যাড দি কিউআর কোড ফর দি লাইন গ্রুপ ফর দি বেকারি। তো এইটুকু দিয়েছে। দেওয়ার পর আমি তাকে বলেছি যে তুমি আমাকে আই নিড সি প্যানেল অর ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল টু স্টার্ট মাই প্রজেক্ট, হোয়ার ইজ দ্যাট, মানে তার যে সি প্যানেল অথবা ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল সেটা আমাকে দেয় না। আমি বলছি তুই এটা কোথায়। এরপর আবারও আমি তাকে বলেছি যে লাস্ট টাইম আই হ্যাভ ডান সাম মাইনর এডিটস অর চেঞ্জেস টু দি সাইট sugarsell.bip, দিস সাইট মেড বাই অ্যানাদার ফ্রিল্যান্সার জাস্ট নাও, আই হ্যাভ চেকড ইট বাট আই সি ইট ডাজ নট এক্সিস্ট অনলাইন, সো আই নিড দি ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল অ্যান্ড স্যাম্পল সাইট টু মেক ইট অ্যাজ ইউর রিকোয়ারমেন্টস, দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ ক্লায়েন্টের যে পূর্বের সাইটটি ছিল সেই সাইটটি অন্য একজন ফ্রিল্যান্সার তৈরি করেছিল, শুধুমাত্র আমি কিছু রিভিউ করে দিয়েছি বা কিছু মাইনর কিছু চেঞ্জ করে দিয়েছিলাম, এই বিষয়টা তাকে এখানে বলেছি। বাট বর্তমানে ওই সাইটটাও নাই। তাকে এই কথা বলার পর সে আমাকে বলতেছে এখানে দেখুন যে আই নো লঙ্গার হ্যাভ দিস সাইট ইনফরমেশন, সো ক্যান ইউ ক্রিয়েট দি পেজ দ্যাট দি ওয়ে ইউ ওয়ান্ট। তো
তুমি যেভাবে চাও সেভাবে তৈরি করে দাও আমাকে। আই উইল ট্রাস্ট ইউর জাজমেন্ট, আমি তোমার জাজমেন্টে বিশ্বাস করি। হুইচ ইজ হোয়াই আই ইউজড ইউর সার্ভিস অ্যাগেন, যার কারণে আমি তোমার কাছ থেকে আবারও সার্ভিস নিচ্ছি। তো এইটুকু হচ্ছে আমার এখানকার কনভারসেশন। আমি একটু আপনাদেরকে আবার ইনবক্সে গিয়ে দেখাচ্ছি আর বাকি কনভারসেশনগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন এখানে ক্লায়েন্ট একটি বিষয় বলেছে, অ্যাড এনিথিং আই নিড টু দি কার্ট অ্যান্ড আই উইল গো পে ফর ইট। এখানে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট অলরেডি নেমচিপ থেকে ডোমেইনটা কিনেছে কিন্তু হোস্টিংটা এখনো কিনেনি, যে কারণে সে আমাকে ডোমেইন এবং সে আমাকে নেমচিপের যে লগ ইন ইনফরমেশন সেটা দিয়েছে, দিয়ে বলেছে যে আমি ডোমেইন কিনেছি, এখন তুমি কার্ট পেজে যে হোস্টিংটা তুমি পছন্দ করো সেই হোস্টিংটা কার্ট পেজে দিয়ে দাও, আমি সেটা পে করে দেবো, পে করে দেন আমি পারচেস করে দিচ্ছি। দেন আমি নেমচিপে যাই, নেমচিপে গিয়ে দেন আমি ওইখান থেকে তাকে একটি হোস্টিং চুজ করে কার্ট পেজে দিয়ে দেই, দেন আমাকে সে ওইটা পারচেস করে দেয়। আমি একটু সামনের দিকে যাচ্ছি, এরপর আমার লগ ইন করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছিল নেমচিপে। দেন আমি তাকে বলেছি আই নিড দি ভেরিফিকেশন কোড টু লগ ইন নেমচিপ ড্যাশবোর্ড, তাকে আমি স্ক্রিনশট দিই। দেন সে আমাকে বলে ক্যান ইউ ট্রাই অ্যাগেন নাও, দেন আই ওয়াজ বিজি ওয়ার্কিং। সে আমাকে বললো ওকে আই এম ট্রাইং অ্যাগেন নাও বাট আই হ্যাভ কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ সি প্যানেল আর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগ ইন ক্রেডেনশিয়াল। তাকে আমি আবার পুনরায় জিজ্ঞেস করি তোমার কি সি প্যানেল আছে কিনা অথবা ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল আছে কিনা। সে বলতেছে যে না আমার নাই। ডিড ইউ ট্রাই টু লগ ইন ইয়েট, কি আবার লগ ইন করার চেষ্টা করেছো? দেন আমি তাকে বলি ওকে সো অ্যাট ফার্স্ট ইউ নিড টু পারচেজ এ ডোমেইন অ্যান্ড হোস্টিং উইথ সি প্যানেল, then send me the cPanel login credential. After then I can start to make your website. Please do it yourself to talk with Namecheap support. Also I am going to try login Namecheap. তো এই কথাগুলো আমি তাকে বলি এখানে। দেন জাস্ট নাও আই হ্যাভ সেন্ড দি কোড অ্যাগেন, আমি তাকে আবার কোডটা পাঠাই। দেন প্লিজ গিভ মি, সে আমাকে দেয়। দেন আই পারচেজ দি ডোমেইন অলরেডি, দেন আমাকে সে কোড নাম্বারটা দেয়, যদিও কোড নাম্বারটা এখানে আপনাদেরকে আমি হাইড করে রাখছি। এরপর দ্যাটস দি কোড, এই হচ্ছে কোড, সে আমাকে বলে দেন আই ওয়ান্ট ইউ অ্যাড দি আদার ক্রেডেনশিয়ালস আই নিড টু শপিং কার্ট অ্যান্ড আই উইল পে ফর দেম। দেন আমাকে সে বলে যে আমি অন্য যে বিষয়টি লাগবে সেই ক্রেডেনশিয়ালসটি তুমি শপিং কার্টে দিয়ে দাও, আমি সেটার জন্য পে করে দিচ্ছি। দেন আমি তাকে বলি আই হ্যাভ লগড ইন, হ্যাঁ আমি তাকে বলি যে আমি তোমার এখানে লগ ইন করতে পেরেছি। দেন ডান, দেন সে আমাকে বলে ডান এবং কোড নাম্বারটা পুনরায় আমাকে দেয় এখানে। তারপর হচ্ছে সে বলে দ্যাটস ইট। তো স্ক্রিনশটটা আসলে ওপেন হচ্ছিল না তখন। দেন আমি তাকে বলি ওকে বাট ইউর অ্যাটাচমেন্ট ফাইল ইজ নট ওপেনিং হিয়ার, হোয়াট ইজ দ্যাট। দেন আমাকে জাস্ট নাও ইউ সেন্ট ইট, এবং আমি তাকে স্ক্রিনশটটা পুনরায় দেই। তারপর হচ্ছে সে আমাকে বলে আই সেন্ট ইট মিনিটস অ্যাগো, তোমাকে আমি 1 মিনিট আগে যেটা পাঠিয়েছিলাম সেটাই হচ্ছে এটা, অর্থাৎ কোড নাম্বারটা। ইট ডাজেন্ট ম্যাটার নাও ইউ আর ইন, মানে সে আমাকে বলতেছে আমি কি অলরেডি লগ ইন করতে পেরেছি কিনা। এরপর আমি বলি ওকে গট ইট থ্যাঙ্কস। এরপর আমাকে ক্লায়েন্ট বলে যে হোয়াট ডু ইউ নিড ফ্রম মি নাও, এখন তোমার আর কি প্রয়োজন আমার কাছ থেকে। আই হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক, আমার এখন কাজে যাওয়া দরকার। দেন আমি ক্লায়েন্টকে বলি ওকে নাও ইউ ক্যান গো টু ইউর ওয়ার্ক, আই উইল অ্যাড ইউর হোস্টিং অন শপিং কার্ট, দেন ইউ উইল পারচেস ইট ফ্রম ব্যাক ইউর ওয়ার্ক, মানে তোমার কাছ থেকে ফিরে তুমি এটা পারচেস করে নিও, হ্যাপি ওয়ার্কিং, তাকে বলে দেই। এরপর হচ্ছে অ্যাডেড ডান অন ইউর শপিং কার্ট, আমি তাকে বলি যে তোমার এই হোস্টিংটা আমি অলরেডি কার্টে অ্যাড করে দিয়েছি। দেন ক্লায়েন্ট আমাকে বলে আই পেড দি হোস্টিং, মানে সে হোস্টিং এর জন্য অলরেডি পে করে দিয়েছে। তারপর আমি হোস্টিংটা যখন পাই আমি বলি তাকে যে ইয়েস গট ইট, হ্যাঁ আমি এটা পেয়েছি, ক্যান ইউ চেক ইউর মেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় খেয়াল করুন যে আমি তাকে কিন্তু মেল বলেছি, মানে ইমেলটাও বলিনি, জাস্ট এম লিখে এখানে হাইফেন দিয়েছি, এই লিখে হাইফেন দিয়েছি, আই দিয়ে এল দিয়েছি, জাস্ট একটা টেকনিক অবলম্বন করেছি, কারণ সরাসরি কিন্তু ফাইবারে ইমেল কথাটা বলা যায় না। এই জন্য আমি জাস্ট এইভাবে এই টেকনিক অবলম্বন করে ক্লায়েন্টকে বলেছি ক্যান ইউ চেক ইউর মেল, অর্থাৎ তুমি তোমার মেল চেক করতে পারো, দেয়ার ইউ উইল গেট দিস সি প্যানেল লগ ইন ক্রেডেনশিয়াল, প্লিজ সেন্ড মি থ্যাঙ্কস। ওইখানে তোমার সি প্যানেলের যে লগ ইন ক্রেডেনশিয়াল সেটা আছে, তো সেটা তুমি আমাকে সেন্ড, কারণ নেমচিপ থেকে ওই ইমেলটা তাকে করা হয়েছে তার মেইলে। দেন ডু ইউ হ্যাভ অ্যান ইমেল আই ক্যান ফরওয়ার্ড ইট টু, মানে ক্লায়েন্ট সরাসরি ইমেল বলতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমাকে সে বলেছে ডু ইউ হ্যাভ অ্যান ইমেল আই ক্যান ফরওয়ার্ড ইট টু। দেন ক্লায়েন্ট আবার পুনরায় আমাকে মেসেজ করে হুইচ রিমাইন্ডস মি দি ইমেল আই এম ইউজিং ফর দিস সাইট ইজ, মানে সে আমাকে তার একটা ইমেল দেয়, যদিও আমি এটা এখানে হাইড করে রাখছি, অলরেডি সেন্ড, সে আমাকে আমার ইমেলে সেন্ড করে দেয়। ওকে গট ইট থ্যাঙ্কস। ওই দিন এতটুকু কনভারসেশন হয়েছিল। তারপরে এপ্রিল 12, দেন আমি বলি যে গুড মর্নিং গ্যারি, আই হ্যাভ গন টু নেমচিপ সাপোর্ট টু অ্যাক্টিভেট দি এসএসএল সার্টিফিকেট, আই হ্যাভ ওয়েটেড লং টাইম ফর অ্যাক্টিভেট ইট বাট নট ইয়েট। অর্থাৎ যখন আমি হোস্টিংটা পারচেস করা হয় এবং ওই হোস্টিংয়ের সাথে ফ্রি এসএসএল সার্টিফিকেট দেওয়া হয়, ওইটা
অটো অ্যাক্টিভেট হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাক্টিভেট হয়নি, একদিন আমি ওয়েট করেছি। তো আমি সরাসরি সাপোর্টে যাই, সাপোর্টে গিয়ে ওইখানে কথা বলি সাপোর্ট যে মেম্বার তার সাথে, এটা অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে তার স্ক্রিনশট, আমি এগুলো আবার ক্লায়েন্টকে পাঠাই। দেখুন এখানে আমি বলেছি যে আই হ্যাভ গন টু নেমচিপ সাপোর্ট টু অ্যাক্টিভেট দি এসএসএল সার্টিফিকেট। I have waited long time for activate it but not yet. এখনো এটা হয়নি, that's why I am taking the support. এই জন্য আমি সাপোর্ট নিচ্ছি। After activate the SSL I can start to make your website. SSL সার্টিফিকেটটা অ্যাক্টিভ হওয়ার পর আমি তোমার ওয়েবসাইটটি মেক করা স্টার্ট করতে পারবো। দেন তাকে আমি স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দিই। দেন ক্লায়েন্ট আমাকে জাস্ট থামস আপ করে, অর্থাৎ বলে যে ওকে ঠিক আছে। এরপর বাকি যে স্ক্রিনশটগুলো ছিল সেগুলো আমি এখানে তাকে দিই। এরপর যখন এসএসএলটা অ্যাক্টিভেট হয়ে যায় আমি তাকে বলি এসএসএল অ্যাক্টিভেটেড বাই সাপোর্ট। তো সে এখানে আমাকে ডাবল থামস দেখায়, অর্থাৎ ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমি তার সাথে যে কনভারসেশন করেছিলাম সেটা হচ্ছে, হ্যালো গ্যারি হ্যাম্পটন, হাউ আর ইউ টুডে, ক্যান ইউ প্লিজ চেক দি সাইট অ্যান্ড সেন্ড মি দি টেক্সট অ্যান্ড ইমেজেস দ্যাট আই শ্যাল রিপ্লেস উইথ ডেমো। Also, I need Sugarcell shop address to update WooCommerce widget settings. এখানে আমি ক্লায়েন্টকে বলি, অর্থাৎ আমি এই পর্যায়ে এসে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি থিম খুঁজি। সেটার জন্য আমি wordpress.org তে যাই এবং থিম ফরেস্টে যাই। অর্থাৎ থিম ফরেস্টে যদি আমি এই ধরনের কোনো সুইটেবল থিম পেতাম তাহলে আমি তাকে ওইখান থেকে করে দিতাম। কিন্তু একটা ভালো ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমি wordpress.org তে খুব ভালো একটা থিম পেয়ে যাই, যেটা কিনা বেকারি শপের। আর ওই থিমটি দিয়ে মূলত আমি ক্লায়েন্টের সাইটটা সুন্দরভাবে তৈরি করে দিই। ওইটার প্রিমিয়াম ভার্সনে ছিল, বাট আমার মানে ফ্রিতেই হয়ে গেছে। যদি ফ্রিতে না হতো তাহলে আমি ক্লায়েন্টকে বলতাম যে তুমি এটার প্রিমিয়াম থিমটা নাও, এটা তাহলে ক্লায়েন্ট আমাকে হয়তো থিমটা কিনে দিত এবং আমি সেটা দিয়ে কাস্টমাইজেশন করে তার সাইটটা তৈরি করে দিতাম। তো যেহেতু আমি ফ্রিতেই থিমটা পেয়ে গিয়েছিলাম, তো আর আমার এর জন্য কষ্ট করতে হয়নি। তো এর পরবর্তীতে আমি ক্লায়েন্টকে বলি যে নাও ইউ উইল ফাইন্ড অল দি ডেমো কন্টেন্ট অন দি সাইট, থ্যাঙ্কস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ আমি ডেমোটা ইম্পোর্ট করে দেন আমি ক্লায়েন্টকে বলছি এখন তুমি শুধুমাত্র ডেমোগুলোই দেখতে পাবা। আশা করি তুমি বুঝতে পারছো। দেখুন আমাকে ক্লায়েন্ট এরপর ইনফরমেশনগুলো দেয়, এখানে একটা ইমেল আইডি দেয়, দেন হচ্ছে তার যে কিউআর কোডটা অ্যাড করতে হবে সেই কিউআর কোড দেয়, প্লাস আই উইল বিগিন সেন্ডিং ইউ দি ইমেজেস অ্যান্ড ডেসক্রিপশন স্ল্যাশ প্রাইসেস। অর্থাৎ আমি তোমাকে সেন্ড করা শুরু করলাম ইমেজেস এবং ডেসক্রিপশনস এবং প্রাইসগুলো। তো এখানে আমাকে ক্লায়েন্ট বিভিন্ন তার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের ইমেজগুলো দেয়। দেখুন এই যে ইমেজগুলো, জাস্ট আমি এগুলো স্ক্রল করে উপরের দিকে যাচ্ছি, এগুলো আর এতটা ডিটেলস আলোচনা করার কিছু নাই। তো আমাকে ক্লায়েন্ট এই ইনফরমেশনগুলো দেয়, দেওয়ার পর সে আমাকে বলে আই এম ডান। দেন এটা দেয় সে আমাকে রাত্রিবেলা। দেন আমি সকালে উঠে বলি যে ওকে থ্যাংক ইউ, আই উইল আপডেট অল দি ইনফো। আমি তোমার সবগুলো ইনফো আপডেট করে দিচ্ছি। দেন দেয়ার ইজন্ট ফিজিক্যাল অ্যাড্রেস ফর দি বেকারি। অর্থাৎ এই বেকারির কোনো ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে না, যেটা আমি বলেছিলাম ক্লায়েন্টকে যে আমি WooCommerce উইজেট সেট আপ করার জন্য তোমার অ্যাড্রেসটা লাগবে। তো আমাকে ক্লায়েন্ট আর দেয়নি, আমি WooCommerceর উইজেটটা তো দেন আমি নিজের মতো করে সেট আপ করে দিয়েছিলাম। ক্লায়েন্ট আমাকে বলে ইটস অ্যান অনলাইন বেকারি অ্যান্ড এভরিথিং উইল বি ডেলিভার্ড। এটা হচ্ছে একটা অনলাইন বেকারি শপ যেখান থেকে শুধুমাত্র ডেলিভারি করা হবে। দেন আমি তাকে বলেছি ওকে। এরপরে এটা ছিল 13 তারিখ 10:07 AM, মানে 10:07। এরপর আমি ক্লায়েন্টকে আবার পুনরায় মেসেজ করি 11:53 সেটা হচ্ছে হ্যালো গ্যারি, হাউ আর ইউ টুডে, আই হ্যাভ আপলোডেড অল দ্য প্রোডাক্টস, আই হ্যাভ এ প্রবলেম টু ডাউনলোড সাম প্রোডাক্ট ইমেজেস। মানে সে আমাকে এখানে যে ইমেজগুলো দিয়েছিল এখান থেকে অনেকগুলো ইমেজ ডাউনলোড করতে পারছিলাম না। এই জন্য আমি তাকে বলছি যে তোমার ইমেজ ডাউনলোড করতে আমার প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আই ক্যান্ট আপলোড দ্যাট ইমেজেস। অর্থাৎ আমি এই ইমেজগুলো আপলোড করতে পারছি না, এই জন্য দিস ইজ লিস্ট দ্যাট কুডেন্ট ডাউনলোডেড। আমি তাকে লিস্ট দিই যে এই ইমেজগুলো আমি ডাউনলোড করতে পারছি না। দেন ক্লায়েন্ট আমাকে বলে যে সেন্ড, অর্থাৎ ইমেজগুলো আমি ক্লায়েন্টকে বলি তুমি এক কাজ করো, এই যে মেইল এখানে দেখুন আমি বলেছিলাম প্লিজ সেন্ড মি অ্যাগেন লিস্টেড অল দ্য ইমেজেস ভায়া মাই ইমেল, মানে মেইলে। আফটার দ্যাট আই শ্যাল আপলোড অ্যাগেন, থ্যাঙ্কস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। এখান থেকে যেহেতু আমি ডাউনলোড করতে পারছি না, আমি এই জন্য ক্লায়েন্টকে বললাম তুমি এক কাজ করো, যে ইমেজের লিস্ট আমি তোমাকে দিয়েছি এগুলো আমাকে মেইল করে পাঠাও, আমি ওখান থেকে ডাউনলোড করে নেবো। দেন ক্লায়েন্ট আমাকে পাঠায়, পাঠানোর পর সে বলে সেন্ড, মানে পাঠিয়েছি। আমি তাকে বললাম ওকে। তারপরের দিন আমি আবার 11:31 দেখুন এই যে এখানে হ্যালো গ্যারি হ্যাম্পটন, ক্যান ইউ চেক দি ওয়েবসাইট, এভরিথিং ইজ ওকে অর নট, ইফ হ্যাভ এনি রিভিশন প্লিজ টেল মি অ্যাসআপ, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাঙ্কস ফ্রিল্যান্সার মান্নান। যখন আমি সাইটটা মোটামুটি দাঁড় করিয়ে ফেলি এবং সব কিছু কমপ্লিট প্রায় আমার মতো করে, দেন আমি তাকে বলি হ্যাঁ এখন তুমি
ওয়েবসাইটে চেক করে দেখো যে সব কিছু ঠিক আছে কিনা, তো তোমার আর কোনো রিভিশন লাগবে কিনা। তো এরপর আমাকে ক্লায়েন্ট মেসেজ পাঠায়, ক্যান ইউ অ্যাড অ্যান ইমেল রেজিস্ট্রি, তুমি আমার জন্য কি একটা ইমেল রেজিস্ট্রি করে দিতে পারো, টেক দি টেস্টিমোনিয়াল সেকশন অ্যাওয়ে অ্যাড দি কমেন্টস শুট সেকশন। অর্থাৎ কিছু বিষয় এখানে তার চেঞ্জ করা দরকার ছিল এবং তার যে ইমেলের বিষয়টা এটা দরকার ছিল, তো আমি এটা পরে করে দিই। এরপর সে আমাকে বলে নো আর্কাইভ সেকশন লাগবে না। তারপর হচ্ছে দি ওয়ার্ড পারমাফ্রস্ট ইন দ্য অ্যাবাউট অ্যাজ সেকশন শুড বি প্রিমেড, অর্থাৎ এই শব্দটার পরিবর্তন হয়ে এই শব্দটা হবে। দেন আমাকে বলে যে ক্যান ইউ টেক মাই ফুট আউট অফ দিস পিকচার, এই পিকচারের মধ্যে এখানে একটা তার পায়ের ছাপ রয়েছে বা পায়ের ছবি রয়েছে, ওই ছবিটা চেঞ্জ করে অন্য একটা পিকচার বলছে আমাকে অ্যাড করে দেওয়ার জন্য। দেন দি স্ক্রলিং পিকচার আর এ গ্রেট আইডিয়া বাট ক্যান ইউ ইনক্লুড দি ফুল ইমেজ, তুমি কি আমার ফুল ইমেজ এখানে করে দিতে পারো। অর্থাৎ এখানে সে আমাকে কিছু রিভিশন দিয়েছিল, যে রিভিশনগুলো আমি তাকে এখানে পরবর্তী চেঞ্জ করে দেওয়ার জন্য আমি তাকে বলি ওকে থ্যাঙ্কস, আই এম ডুইং স্টেপ বাই স্টেপ। দেন যখন কমপ্লিট করি দেন আমি তাকে বলি এভরিথিং ইজ ডান উইদাউট মেল রেজিস্ট্রি, আই এম নট আন্ডারস্ট্যান্ড হুইচ প্লেস আই শুড ডিজাইন ইট, অলসো is it MailChimp or contact form, please clarify me. Then আবারও বলি there is not enough time to project, I should deliver it now, if have more anything else of project requirements I will fix it, don't worry, thank you for your cooperation Gary। তো যখন আমি 4 দিনের প্রজেক্ট ছিল এটা, তো মাত্র 3 ঘন্টা সময় আছে হাতে, তখন আমি মোটামুটি সব কিছু কমপ্লিট করে তাকে বলি যে আর যথেষ্ট পরিমাণ সময় নেই, আমি এখন তোমার প্রজেক্টটা ডেলিভারি করে দিচ্ছি, যদি কোনো রিভিশন আরও লাগে আমি তোমাকে সেটা পরবর্তীতে করে দেবো। দেন আমি এটা ডেলিভার করি। যে ডেলিভারি হচ্ছে যেখানে নিচে দেখুন প্রজেক্ট ডেলিভারি করি, এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি লিখেছিলাম ডেলিভারিতে। হাই ইউজার নেম দেন থ্যাঙ্কস অ্যাগেইন ফর ইউর অর্ডার, ইউর ডেলিভারি ইজ এনক্লোজড, ইফ দেয়ার আর এনি প্রবলেমস প্লিজ লেট মি নো, I will get back to you as soon as I can. Thanks again and have a great day, ফ্রিল্যান্সার মান্নান। তো আমি তাকে এখানে একটা জাস্ট স্ক্রিনশট দিয়ে দেই, দিয়ে দেন আমি প্রজেক্টটা ডেলিভারি করি। তো ডেলিভারি করার পর দেখুন ক্লায়েন্ট বলছে যে আই থিঙ্ক ইউ ডিড এ গ্রেট জব। দেখুন এখানে মানে প্রজেক্টটা পাওয়ার পর ক্লায়েন্ট অনেক হ্যাপি হয়ে গেছে এবং খুশি হয়েছে, বলছে যে আই থিঙ্ক, আমি মনে করি ইউ ডিড এ গ্রেট জব, তুমি দারুণ একটা কাজ করছো। আই জাস্ট ওয়ান্টেড দিস স্মল চেঞ্জেস মেড, that picture needs to be done immediately because my foot is in the picture, আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি, বাট তারপরও ক্লায়েন্ট আমাকে বলছে শুধুমাত্র এই স্মল চেঞ্জটা করে দাও। দেন আমি তাকে বলি থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্রিসিয়েশন, মানে ক্লায়েন্ট যে আমাকে এখানে প্রশংসা করছে, আমি তাকে বলি যে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্রিসিয়েশন, তোমার প্রশংসার জন্য ধন্যবাদ। আই থিঙ্ক আই হ্যাভ ডান টু রিপ্লেস দি ইমেজ দ্যাট ওয়াজ ইউর ফুট ইন দ্য পিকচার, অর্থাৎ তোমার পায়ের ছবি যে পিকচারে রয়েছে সেটা আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি। দেন ক্লায়েন্ট আমাকে বলে যে I accepted the order but I need for you to finish those modification as soon as possible so I can start advertising this site. তো স্মল যে মডিফিকেশনগুলো আছে এগুলো করে দেওয়ার জন্য ক্লায়েন্ট চাচ্ছে যে খুব দ্রুতই এই প্রজেক্টের অ্যাডভার্টাইজিং স্টার্ট করতে। দেন আমি তাকে বলি প্লিজ টেল মি হুইচ মডিফিকেশন ইউ নিড। তো এরপর আমি আবারও বলি থ্যাঙ্কস ফর ইউ অ্যাকসেপ্টেড মাই ডেলিভারি, I hope you will place a positive feedback of my performance that will help me to inspire ahead. আমি সরাসরি ক্লায়েন্টকে এখানে বলিনি যে তুমি আমাকে 5 স্টার রিভিউ দাও বা এই করো, এগুলো কিন্তু ফাইবারের যে টার্মস অফ সার্ভিস রয়েছে সেখানে নিষেধ আছে যে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ চাইতে পারবেন না। বাট ক্লায়েন্টের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ক্লায়েন্ট হ্যাপি হয়েছে, এই জন্য আমি তাকে বলছি আমি আশা করি ইউ উইল প্লেস এ পজিটিভ ফিডব্যাক, আশা করি তুমি একটা পজিটিভ ফিডব্যাক দিবা অফ মাই পারফরমেন্স, আমার পারফরমেন্সের উপর, দ্যাট উইল হেল্প মি টু ইন্সপায়ার হেড, আমাকে এগিয়ে যেতে, যেটা কিনা উৎসাহ প্রদান করবে। এরপর এখানে ক্লায়েন্ট আবার আমাকে বলে যে লুক এট মাই মেসেজ ফ্রম 3 AM টুডে, অল মাই মডিফিকেশন আর দে আর ডাউন, অর্থাৎ সে আগের যে মডিফিকেশনগুলো দিয়েছিল সেগুলো তখনও মনে চেক করে নেই, যে কারণে আমাকে বলতেছে তুমি ওইগুলো আবার দেখো মডিফিকেশন হয়েছে কিনা। দেন আমি বলি যে আই থিঙ্ক অল ডান, ক্যান ইউ প্লিজ চেক অ্যাগেন অ্যান্ড ইনফর্ম মি ওকে অর নট। দেন ক্লায়েন্ট আবার বলে রিমুভ দি টেস্টিমোনিয়ালস, অর্থাৎ এখানে এই যে স্ক্রিনশট দেয় যে এই জিনিসগুলো তুমি মুছে দাও। দেন আমি তাকে এগুলো মুছে দিই। দেন ইন দ্য অ্যাবাউট পার্ট সে সুগার সেল ইজ অ্যান অথেন্টিক আমেরিকান আর্টিসান বেকারি ইন পাতায়া থাইল্যান্ড, অর্থাৎ এখানে আরেকটু চেঞ্জ করতে বলে আমি সেটাও করে দিই। ডু দিস অ্যান্ড উই আর ফিনিশড, এটা করো এবং আমরা প্রজেক্টটা ফিনিশ করব, মানে শেষ হবে। দেন অলসো ডু ইউ ডু ভিডিও এডিটিং বিকজ আই এম স্টার্টিং এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আই নিড এডিটর্স। তো ক্লায়েন্টের ভিডিও এডিটর দরকার, যে কারণে আমাকে সে অফার করে তুমি কি ভিডিও এডিটিং করতে পারো কিনা। তো এই বিষয়ে আমি ক্লায়েন্টের সাথে অলরেডি কথা বলছি, এখন দেখি ক্লায়েন্ট কি বলে।
তো এই হচ্ছে বিষয়। দেন আমি তাকে বলি আই এম নট ফাইন্ডিং দি টেস্টিমোনিয়াল সেকশন। আচ্ছা যাই হোক, আমি পাচ্ছিলাম না খুঁজে, যে কারণে আবারও বলি যে আমি তোমার টেস্টিমোনিয়াল সেকশনটা খুঁজে পাচ্ছি না, ক্যান ইউ সেন্ড মি দি স্ক্রিনশট প্লিজ, আদার্স অল দ্য টাস্ক ইজ কমপ্লিট। ইয়েস, টেস্টিমোনিয়াল অ্যান্ড টিম ক্যাটাগরি রিমুভড অলরেডি, আই থিঙ্ক অল ইজ ডান। তো এই হচ্ছে টোটাল আমার কনভারসেশন বাইরের সাথে, যেটা কিনা প্রজেক্টটা কমপ্লিট করতে গিয়ে এতগুলো কনভারসেশন আমাকে করতে হয়েছিল। আশা করি এই যে ক্লায়েন্টের সাথে আমার কনভারসেশন নিয়ে আমি আপনাদেরকে একদম পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করেছি এবং দেখিয়েছি, এতে আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং আপনারাও ভবিষ্যতে যখন কোনো ক্লায়েন্টের প্রজেক্ট বা কাজ করতে যাবেন তখন কোন জায়গায় কোন কথাগুলো বলতে হবে সেই বিষয়গুলো আপনারাও বলতে পারবেন। আর আমি এই যে আপনাদেরকে ক্লায়েন্টের সাথে আমার কনভারসেশনগুলো সরাসরি দেখিয়েছি, এটা কিন্তু সব ফ্রিল্যান্সাররা দেখাবে না, বাট আমি দেখিয়েছি। এতে আপনারা আসলে কি উপকৃত হচ্ছেন কিনা বা এইটুকু দেখানোর কারণে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন, এইটুকু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি এই জায়গায় আপনারা কৃপণতা করবেন না। তো এখন আসুন আমরা প্রজেক্টটা একটু দেখি যে আমি কি প্রজেক্ট করেছিলাম। দেখুন, এটা হচ্ছে ক্লায়েন্টের টোটাল প্রজেক্ট। তো ক্লায়েন্ট যে বিষয়গুলো চাইছিল সেগুলো আমি এখানে তাকে করে দিয়েছি। আর এখানে দেখুন একটা ইমেজ একটু বড় আসছে, কারণ ক্লায়েন্টের ইমেজগুলো মানে ইভেন ছিল না, সমান ছিল না, ঠিক আছে, যে কারণে এখানে ইমেজটা একটু বড় আসছে। বাট ক্লায়েন্ট কোনো কিছু আমাকে বলে নাই যে ইমেজটা ছোট করে দাও বা এই করে দাও, এই জন্য আমি এটা এইভাবেই রাখছি আপাতত। যদি ক্লায়েন্ট কখনো বলে যে আমার ইমেজগুলো একটু ইভেন করে দাও, তাহলে আমি এটা করে দেবো। আর হচ্ছে এই যে কিউআর কোডটা হচ্ছে এখানে, আমি কিউআর কোডটা এখানে সেট আপ করে দিই। খুবই সিম্পল একটা সাইট এটা। তো আমরা যদি এখন অ্যাবাউট আস পেজটা দেখি, দেখুন এই হচ্ছে অ্যাবাউট আস পেজ। এরপর যদি আমরা শপ পেজটা দেখি, এখানে হচ্ছে সব তার যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো এখানে রয়েছে। এরপর এছাড়াও যে এখানে সাইড বার রয়েছে। আমরা যদি একটু একটা প্রোডাক্ট ওপেন করি, দেখুন এই হচ্ছে প্রোডাক্ট। এখানে ইমেজটা খুব সুন্দরভাবে জুম হচ্ছে এবং অ্যাড টু কার্ট রয়েছে। আমি যদি কার্ট করি এবং ডেসক্রিপশন নিচে লিভ রিপ্লাই করার এখানে একটা অপশন রয়েছে, এগুলো ক্লায়েন্ট চেয়েছিল, আমি এগুলো তাকে করে দিয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে ইংলিশ এবং থাই দুইটা ল্যাঙ্গুয়েজ তাকে করে দেওয়ার কথা ছিল এবং সেটা করে দিয়েছি। দেখুন আমি যদি থাইতে ক্লিক করি, সাইটটি কিন্তু এখন একদম সাইটটি কিন্তু এখন পুরোপুরি থাই ভাষায় চলে আসছে, তাই না? আবার যদি আমি এখানে ইংলিশে ক্লিক করি, তাহলে দেখুন ইংলিশে চলে আসছে। আপনারা কিভাবে কোনো সাইটের এত চমৎকারভাবে ভাষা চেঞ্জ করতে পারবেন সেটার উপর আমি একটি ভিডিও তৈরি করব ইন ফিউচারে। প্লাস এই থিমটি দিয়ে কীভাবে এমন একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এর উপরে আমি ভিডিও তৈরি করার প্ল্যান করে রেখেছি। যদি আপনারা চান এই বিষয়গুলোর উপরে ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ের উপর ভিডিও চান কিনা। যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এর উপর ভিডিও তৈরি করে দিতে। তো আজকের আলোচনা এতটুকুই। আশা করি লাইভ প্রজেক্টটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে এবং হবে। তো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।